9 তারিখে হজ, 10ম তারিখ কোরবান। 10ম তারিখে আমরা কোরবান করে পশুর গলায় ছুরি দিয়ে আল্লাহর হুকুমকে আল্লাহর এই জমিনে আমরা বাস্তবায়ন করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সুন্নাহকে প্রতিষ্ঠা করব। কোরবান খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয়। হাদিস শরীফে আছে কোরবানের এই 10 দিনের ভিতরে, অর্থাৎ যত আমি ইবাদত বন্দেগী করব, যত রাত্রেবেলা নফল নামাজ আদায় করব, নফল রোজা আদায় করব, নফল নামাজ আদায় করব, নফল তাসবিহ পাঠ করব, এক রাত শবে কদর রাত্রে সমতুল্য সওয়াব আল্লাহ পাক বান্দা আমল নামা দান করবেন। আর যেই ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে, এক বছর রোজার সওয়াব আল্লাহ পাক তার আমল নামা দান করবে। কিন্তু আরফার দিবস সম্পর্কে একটু ভিন্ন আছে। আরফার দিবসের রোজাটা এত দামি, পিছলে 1 বছর গুনাহ, সামনে 1 বছর গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ পাক সামনে 1 বছর গুনাহ, পিছলে 1 বছর গুনাহ মাফ করে দিবেন যে আরফার দিবসে রোজা রাখবে। তো সময় হাজির, আমি সেটি যাচ্ছি না। আমাদের উপরে আরও গুরুত্বপূর্ণ আমল আছে, যে আমলটা জিলহজ মাসের 9 তারিখ থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত আমরা যে আমলটা করব, ওই আমলটা খুব গুরুত্বপূর্ণ আমল। যে আমল করাটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে ওয়াজিব করে দিয়েছেন। অর্থাৎ সেটা তাই আইয়ামে তাশরিক বা তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিক খুব গুরুত্বপূর্ণ একটা তাকবীর, যে তাকবীরটি ফজর 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 আসর পর্যন্ত আমরা উচ্চ আওয়াজে পড়ব, নারীরা আস্তে আস্তে পড়বে। অর্থাৎ এই তাকবীর মুসলমান নরনারী, মুমিনাত সবার উপরে তাকবীর পড়া ওয়াজিব। ফতোয়া মতো সবার উপরে ওয়াজিব, নরনারী, পুরুষ এবং নারী সবার উপরে ওয়াজিব। তো অবশ্যই এই তাকবীর যারা জামাত নামাজ আদায় করবে তারাও পড়বে, এবং যারা একাকী নামাজ পড়ে তারাও পড়বে। এই জন্য যারা জামাত নামাজ আদায় করবে তারা ইমামের সাথে উচ্চ আওয়াজে পড়বে। যদি ইমাম সাহেব পড়তে ভুলে যান, তাহলে পিছন থেকে মুক্তাদি ইমাম সাহেব অপেক্ষা করবে না, আওয়াজ করে শুরু করবে, তো ইমাম সাহেবের স্মরণ হয়ে যাবে, তো উভয়ের তাকবীরটা পড়া আদায় হবে। এই তাকবীর অবশ্যই আমরা সহ আদায় করব। এই তাকবীরটা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়া ওয়াজিব। প্রথমত প্রত্যেক ফরজ নামাজের পরে, অর্থাৎ 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে উচ্চস্বরে একবার বলাটা ওয়াজিব। এবং তাকবীর সম্পর্কে আমরা একটু জানব। তাকবীর কাকে বলে, তাকবীরটা কি? তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা অবশ্যই আমরা পাঠ করব। এটা আমাদের সকল মুসলমান নরনারীর উপরে প্রথমত ওয়াজিব। আর যারা আমরা পড়ব না, আদায় করব না, অবশ্যই আমরা গুনার ভাগী হব। তো অবশ্যই খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। এই তাকবীরের দিকে খেয়াল রাখতে হবে। এই তাকবীর সবাই মুখস্থ করতে হবে। আমি দ্বিতীয়বার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অবশ্যই আমরা এই তাকবীরটা যথাযথভাবে আদায় করব, পড়ব। অবশ্যই তাকবীর যদি আমরা না পড়ি ওয়াজিব তরক হবে, আর ওয়াজিব তরক হলে গুনাহ হবে। খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। আমরা কোরবান করতে পারবো, আমরা তাকবীর কেন পড়তে পারবো না? তাকবীর কেন পড়তে পারবো না? আর এই ঈদুল আজহার দিবসগুলা খুব গুরুত্বপূর্ণ। রাত্রাবে ইবাদত বন্দেগী করব, দিন রোজা রাখবো। আল্লাহ আমাদেরকে আমল করা